করে করতে পারো, তাদের ইচ্ছে আছে আর কি। আর এর থেকে বেশি খবর জানতে হলে আমাদের সঙ্গে, আমাদের কারোর সঙ্গেই যোগাযোগ করতে পারো, যে কোনো কারোর সঙ্গে বা ইনস্টিটিউটে এসে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? এই হচ্ছে কথা। আর তোমরা তোমাদের মধ্যে হচ্ছে বেশিরভাগই স্টুডেন্ট তোমরা, তো আমি তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি, তোমরা ভালো করে পড়াশোনা করো। আর আরেকটা জিনিস মনে রাখবে যে পড়াশোনাটা আগে, সেটা হচ্ছে প্রাইমারি আর এটা হচ্ছে সেকেন্ডারি। আগে পড়াশোনা, তারপরে আসো। পড়াশোনা করো, আমার শুভেচ্ছা। কথা হচ্ছে আমাদের ক্যাম্প প্রায় শেষের দিকে। ক্যাম্প ম্যানারে একটা কি বলা হয়েছিল, ক্যাম্প ম্যানারে কি বলা হয়েছিল? হ্যাঁ, বলা হয়েছিল যে আমরা যেখানে আমরা ক্যাম্প করব সেই জায়গাটা যে অবস্থায় রেখেছিলাম তার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আমরা রেখে যাব, এবং ক্যাম্প থেকে কিছু নিয়ে যাব না, তাই তো? কিছু নিয়ে যাব না, কিছু দিয়ে যাব। কি দিয়ে যাব? পায়ের ছাপ। আর কি নিয়ে যাব? স্মৃতি। সুতরাং যেটা বললাম, এরপরে ক্যাম্প ক্লোজিংয়ের পরে কি বলে দেখবে, তারাই কিছু বলে যাবে, অ্যাডজুটেন্ট সাহেব কিছু বলে দেবে কী করতে হবে। কারণ যে অবস্থায় ক্যাম্পটা রেখেছো তার থেকে বেশি পরিষ্কার করবে, কারণ এইখানে আবার আমরা চলে গেলেই আবার একটা টিম আসবে এখানে ঢুকবে, তারা এখানে আবার ক্যাম্প করবে, পরিষ্কার করবে, ক্যাম্প করবে। সুতরাং সেটাই রাখবে। আর আমার ডিএফটি আমাদের ক্যাম্প অ্যাডজুটেন্ট তোমাদের কিছু এখন বলবে, উনি সঙ্গে আছেন এখানে। সামান্য কিছু তুমি কিছু বলে দাও। আমাদের এখানে ভালো করে দেখেছো, তোমাদের সব ইন্টারেস্টও আছে। ক্যাম্প অ্যাডজুটেন্ট এখানে আছে, এবং আমাদের কোয়ার্টার মাস্টার তো কই? কোয়ার্টার মাস্টার কই? এই যে ও আছে, আছে কোয়ার্টার মাস্টার এখানে দীর্ঘদিন ধরে উনিও মাউন্টেনিং কোর্স করেছেন, এক্সপিডিশনে করেছেন, এবং উনি দেখেছো ওনার ছেলেকেও নিয়ে এসছেন। এবং একটা পরিচয়, যদিও ক্যাম্প শেষ হয়ে যাচ্ছে, তোমরা জানবে যে ক্যাম্প অ্যাডজুটেন্ট তিনি ওনার হাজব্যান্ড, উনি আমাদের ইনি হচ্ছেন কোয়ার্টার মাস্টার। ছেলেকেও নিয়ে এসছেন, বড় ছেলেকেও নিয়ে এসছেন। ছেলে 11 বছর ধরে এখানে রক ক্লাইম্বিংয়ে আসছে। মানে কেন বলছি, এরকম ইন্টারেস্ট রাখতে হবে। ইন্টারেস্ট রাখলে পরেই আমাদের মাউন্টেনটা হবে। এইভাবে মাউন্টেনটাকে করে নিতে হবে। তাই ক্যাম্প অ্যাডজুটেন্টকে বলার আগে কোয়ার্টার মাস্টারের তরফ থেকে কিছু বলো, কিছু খাওয়া দাওয়ার কি ব্যাপারে কিছু প্রবলেম হয়েছিল আমাদের খাওয়া নিয়ে? না ম্যাম, কেমন লেগেছে? ঠিক আছে, এরা চুপচাপ। ঠিক আছে, ঠিক আছে। অ্যাডজুটেন্ট কিছু বলে দাও। আমরা নতুন কিছু বলার নেই, একটা কথা বলছি। দু একজন জিজ্ঞাসা করছিল যে আমি এটা অ্যাডজুটেন্ট এবং ডিএফটি, কারণ ডিএফটি কালকে দেখেছি একটু পায়ে চোট লেগেছে আর কি, এটা আনাটা খুব মুশকিল আছে, সেজন্য আনলাম না। দুজনকার তরফ থেকে বলে দিচ্ছি, যারা ইন্টারেস্টেড হবে। দুজন জিজ্ঞাসা করছিল, ইনস্টিটিউটে আসতে হবে যেদিন খোলে, জানো যে বুধবার এবং শনিবার আমরা বসি। আমাদের মোবাইল নাম্বার রাখতে পারো, অনেক সময় হয়তো আজকে আসতে পারলাম না, এরকম হয়। এসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে কাজকর্মে, ঠিক আছে? প্রচুর কাজ থাকে, তাহলে দেখবে যোগাযোগ বাড়বে, ইন্টারেস্ট বাড়বে। আমরা প্র্যাকটিসে আসি। আর যেটা অসিতা বোধহয় বলেছেন যে কোর্সে তোমরা যা দেখলে জিনিসটা কি, এটাকে শেখা বলে না, দেখে চাপে ভুলে যাবে সব। শিখতে গেলে প্র্যাকটিসে আসতে হবে, সেটা হচ্ছে আসল শেখা। ঘষতে হবে, রকের গায়েতে ঘষতে হবে, পড়তে হবে, উঠতে হবে, পড়তে হবে, নট বাঁধা ভুল করবে, নট বাঁধা ঠিক করবে, এবং করতে করতে শেখে। হ্যাঁ, এই যারা ইন্টারেস্টেড যোগাযোগ লাগবে, ঠিক আছে? আর কিছু বলা নেই। থ্যাংক ইউ প্রত্যেককে, ট্রেনিদের, যে তোমরা যথেষ্ট। আর কোনো ক্ষেত্রে অনেক হয়তো আমাদের বকাবকি করতে হয়েছে তোমাদের, যে কারণ কিন্তু সেটা একেবারেই, মানে আমি বলেছিলাম শুরুতে যে ছাত্র এবং শিক্ষকের রিলেশন থাকবে, তোমাদের শেখানোর জন্যই বকা হয়েছে। কোনো ব্যক্তিগত রাগ কারোর উপরে থেকে বকাবকি করা হয়নি, সেটা ভুলে যাবে। এই ফ্ল্যাগ ডাউন হওয়ার সঙ্গে সঙ্গে আবার আমরা বন্ধু পরিচিত যেরকম ছিলাম সেটাতে ফিরে যাবো। থ্যাংক ইউ। আর ছোটো কথা, আমাদের এখানে দেখেছো সবাই অলরেডি দেখেছো, কালকে সুন্দর একটা বক্তব্য রেখেছেন, কাগজে মানে ডাইট থেকে পড়ে পড়ে। কিন্তু দীপ্তেশ স্যার কই? দীপ্তেশ স্যার কোথায় গেল? দীপ্তেশ, হ্যাঁ, এই দীপ্তেশ আবার দেখা হবে, হবে তো? আর আমার এখানে আয়োজন আছেন ডাক্তার মনোজ, কোথায় গেল? মনোজ দাস। উনি প্রথম থেকেই আসতেন, কিন্তু উনি ওনার
যেহেতু ডাক্তারবাবু ওনার একটু অসুবিধা আছে ওনাকে কিছু বলার জন্য বলছি, দু একটা কথা বলে দাও। আমি এখানে প্রথম আসছি, আর এদের সঙ্গে আমার পরিচয় অনেক দিন আগে থেকেই। তবে আমার সময় বার করে আসতে হয়, কিন্তু এরকম ইন্ডিভিজুয়াল ক্যাম্পে আমি বিশেষ আসিনি। তো আমার এখানে এসে খুবই ভালো লেগেছে। আর তোমাদের সঙ্গে আলাপ আমার প্রথম থেকে হয়নি, সেই জন্য আবার নেক্সট টাইম যখন আসবে তখন আবার আলাপ করা যাবে। আর আমাদের যে ক্লাব আছে ক্রিক রোতে, প্রত্যেকে যদি আসার চেষ্টা করো তাহলে আমার সঙ্গে ভালো হবে। উনি একজন অর্থোপেডিক সার্জন, ওনার ওইখান থেকে উনি আমাদের এই পাহাড়ের এই কোর্সে ডাকে সারা দিয়েছেন। উনি যান ট্রেকিং করেন, সেলফ ইন্ট্রোডাকশনে সেলফ ইন্ট্রোডাকশনে উনি আসতে